সম্মানিত দেশবাসী, আপনাদেরকে আন্তরিক সালাম এবং পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মুবারক। আমরা ঈদুল আজহা উপলক্ষে আজকে এসেছি টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার প্রত্যন্ত এলাকা নলিন বাজারের একটি গ্রামে। এখানকার আপনারা জানেন যে সেই জুলাই বিপ্লবে শহীদ ইমনের বাড়িতে আমরা এসেছি ঈদুল আজহা উপলক্ষে তাদের সাথে একটু শুভেচ্ছা বিনিময় করতে এবং তাদের খোঁজখবর নিতে। তো ইমনের বাড়িতে আমরা এখন অবস্থান করতেছি। আমাদের মাঝে আছেন বাংলাদেশ জামাত ইসলামী গোপালপুর উপজেলা শাখার বিপ্লবী আমির জনাব হাবিবুর রহমান তালুকদার সহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত কথা বলবেন বাংলাদেশ জামাত ইসলামী গোপালপুর উপজেলা শাখার বিপ্লবী আমির জনাব হাবিবুর রহমান তালুকদার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ। সম্মানিত গোপালপুর উপজেলাবাসী, আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে গোপালপুর উপজেলার নলিন বাজারের পাশেই এসেছি। তা আমরা সবাই জানি যে 2024 সালে জুলাই গণ অভ্যুত্থান হয়েছিল এবং যারা জুলাই গণ অভ্যুত্থানে শরিক হয়েছিলেন ছাত্র জনতা, তাদের একটা স্লোগান ছিল। স্লোগানটা ছিল উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় বিচার চাই। এই মহান স্লোগানকে সামনে রেখেই তারা ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করার জন্য তারা দুর্বার গতিতে আন্দোলন গড়ে তুলেছিলেন। আমরা জানি সেদিন প্রায় 2000 শহীদ হয়েছিলেন এবং শত শত লোক তারা পঙ্গুত্ববরণ করেছিলেন, আহত হয়েছিলেন। আমরা আজকে বাংলাদেশ জামাত ইসলামী গোপালপুর উপজেলা শাখার পক্ষ থেকে আমরা শহীদ ইমনের বাড়িতে এসেছি পরিবারের সদস্যদের খোঁজখবর নিতে এবং তাদের বিভিন্ন বিষয়ে জানার জন্য। এর পূর্বে আমরা শহীদ ইমনের যে কবর আছে সেখানে গিয়েছিলাম, সেখানে আমরা কবর জিয়ারত করেছি, দোয়া করেছি। আমরা এখন এসেছি পরিবারের সদস্যদের খোঁজখবর নিতে। আসলে শহীদদের স্বপ্ন ছিল একটি দুর্নীতিমুক্ত সমাজ গড়া, শহীদদের স্বপ্ন ছিল একটি বৈষম্যহীন সমাজ গড়া, শহীদদের স্বপ্ন ছিল এমন একটি দেশ গড়া যে দেশের মধ্যে কোনো প্রকার দুর্নীতি থাকবে না, সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজি থাকবে না, মানুষ নিরাপদে সবাই যার যার কাজগুলো সুন্দরভাবে বাস্তবায়ন করতে পারবে। জাতীয় সংসদ নির্বাচন হয়ে গেছে, সেই সংসদে গণভোট এবং জুলাই সনদকে একেবারে বলতে গেলে অস্বীকার করা হচ্ছে, বাস্তবায়ন করা হচ্ছে না। আমরা দেশের সকল মানুষকে আহ্বান জানাবো, আসুন আমরা সকলেই মিলে যে শহীদদের কারণে আমরা আজকে বাক স্বাধীনতা পেয়েছি, যে শহীদদের কারণে আমরা আজকে কথা বলতে পারছি, যে শহীদদের কারণে আমরা অবাধের সকল কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারছি, সরকারের কাছে এবং সকল মহলের কাছে আমরা এটাই দাবি জানাচ্ছি, আমরা যেন সকলেই শহীদদের পরিবারের খোঁজখবর নেই এবং একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য শহীদদের যে স্বপ্ন ছিল সেই স্বপ্নকে পূরণ করার জন্য আমরা যারা রয়েছি তাদেরকে সেই স্বপ্ন পূরণ করার জন্য সকলকে আবারও ঐক্যবদ্ধ হতে হবে। এবং এই প্রত্যাশা ব্যক্ত করেই আজকের সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। সবাইকে আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ধন্যবাদ, সবাইকে আবারও ঈদ মুবারক।